যাকাত কার জন্য হবে? বিশ্বনবী যখন মক্কার মুআজ্জামা থেকে বের হয়ে মদিনার মসজিদে এসে ইসলামিক প্রজাতন্ত্র সরকার কায়েম করলেন, বিশ্বনবী বললেন নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে। আমার ভাইরা সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা পরকালে যদি নাজাত পেতে চাও তাহলে নামাজ পড়ো। আমার ভাইরা হযরত আলীকে ডাক দিয়ে বলেন, হে আলী, আমার জামাই আলী, কিয়ামতের দিন আমি বিশ্বনবীর জামাই হিসেবে নাজাত পাবে না, আমল ভালো করো, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করলেই কেবলমাত্র জান্নাতে যেতে পারবে। তাহলে আমি বিশ্বনবীর উদ্ধৃতি দিয়ে, আমি বিশ্বনবীর ওসিলা দিয়ে জান্নাতে যাওয়া, জোরে বলেন, যাবে নাকি? কিন্তু আমরা তো কয়েকদিন আগে আমি একজন মহিলাকে, আমার আত্মীয় হয়, জিজ্ঞাসা করলাম, আপা আপনি নামাজ কালাম পড়েন না? নামাজ যদি না পড়েন তাহলে তো আপনার সাথে কথাবার্তা বলি লাভ হবে না। আমার বলছেন, আমি নামাজ পড়বো কি, তুই তো পড়ছি। আমি বললাম যে আমি পড়ছি ঠিকই আছে, আমি হুজুর মানুষ, তোমার সুপারিশ করব, ভালো ঠিক আছে, কিন্তু সুপারিশটা গ্রহণ হওয়ার জন্য আপনাকে তো সেই আল্লাহর মসজিদের ছাত্র হওয়ার দরকার। কথা ঠিক না বেঠি? আপনি জীবনে নামাজ পড়েন না, আপনি বেঈমান হয়ে যদি কবরে যান তাহলে আমি হুজুরের উদ্ধৃতি চলবে ভাই? এসরে বলেন, কথা ঠিক না বেঠি? অনেকে বলে হুজুর মাদ্রাসায় ছেলে পড়াচ্ছি, নামাজ পড়ে কি হবে? কথা ঠিক না বেঠি? তুমি মাদ্রাসায় ছেলে পড়াছে বলে তুমি আল্লাহর ওলি হয়ে গেছো, তোমার নামাজ লাগবে না। মনে রাখবেন, মুসলমানেরা কারো উদ্ধৃতি দিয়ে বাঁচা যাবে না, নিজের বাঁচা নিজেই বাঁচতে হবে, অন্যকে দিয়ে কোনো বাঁচা যাবে না। হ্যাঁ, যদি কোনো কম পড়ে যায় সেটা আল্লাহ তাআলার যদি রহমত হয় তাহলে অন্য কথা। কথা ঠিক না ঠিক? ওরা ভিন্ন কথা। এই জন্য আমার ভাইয়েরা নামাজ নিজেও পড়বেন, আপনার পরিবারে যারা আছে তাদেরকেও নামাজের কথা বলবেন। এখন তো আমাদের মায়েদের নামাজ পড়া লাগেই না, আর নামাজ পড়বে সময় কোথায়? জোরে বলেন, কথা ঠিক না? ও সারাদিন ওই হিন্দি সিরিয়াল, স্টার জলসা মুভি, জি বাংলা, জি প্লাস, স্টার গোল্ড ওইলি বসে আছে। কথা ঠিক না ঠিক? সারাদিন এইটা দেখবে আর নিজেদের চরিত্রের সাথে মিলাবে। আপনার মেয়ে যদি দেখা যায় যে টিভির থেকে তাইড়ি দিয়েছেন, ঘরের মধ্যে এসে মনে হচ্ছে কি পড়াই পড়তেছে, এবার মনে হয় গোল্ডেন প্লাস পাবে, ও পড়ছে না, ও ফেসবুকে চ্যাট করছে। কথা ঠিক না ঠিক? আমি তো মনে করছেন এরকম মেয়েই হয় না যে এত পড়া পড়ছে। সারা রাত গুনগুন আওয়াজ হয়, আপনি তো মনে করতেছেন মেয়ে আমার পড়ি, সারা রাত ঘুমায়নি, পরের দিন আপনি এক কাপ দুধ আপনি গরম করে দিয়েছেন, ও সারাদিন আপনার ভাইয়েরা মনে করছে পড়ার অভিনয়, ওটা পড়া না, পরে ছেলের সাথে গল্প করে সময় কাটাইছে। কথা ঠিক না ঠিক? তোমার তো খবর নাই, তুমি তো বাপ বুঝো না। রাসূল বলেছেন, যার মেয়ে, যার স্ত্রী বেপরদায় থাকে, একজন মহিলা যদি বেপরদায় থাকে, 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন, কয়জন? আরো জোরে, জোর হলো না? 4 জন পুরুষকে জাহান্নামে দিয়ে দেবে একটা মহিলা। তাহলে আপনি আছেন কোন জায়গায়, চিন্তা করেছেন? বিশ্বনবী বলেন, কোন লোকের মেয়ে যদি বেপর্দায় চলে, পর্দাহীন অবস্থায় চলে, অশ্লীল বেহায়াপনা ভঙ্গিতে চলে, বিশ্বনবী বলে ওর বাপকে আগে জাহান্নামে নিয়ে যাবে। কারণ ওর বাপ ওটা ঠিক করে নাই, শাসন করে নাই, এই কারণে বাপ যাবে জাহান্নামে। বিশ্বনবী বলেন, বাপ যদি না থাকে তাহলে তার বড় ভাই শাসন করবে, বড় ভাইও যদি না শাসন করে বড় ভাইও জাহান্নামে যাবে। এই মহিলাটা যখন বিবাহ হয়ে যায়, এই মহিলার শাসনবার দায়িত্ব পড়ে তার স্বামীর উপর। কথা ঠিক না ঠিক? ওর স্বামীকে দায়িত্ব পালন করতে হবে। কোন স্বামী যদি তার স্ত্রীকে ঠিক মতন পর্দার ব্যবস্থা না করে, পর্দায় চলানোর জন্য উৎসাহ না দেয়, আর পর্দায় চলানোর ব্যাপারে নিজেকে তৈরিও না করে, বিশ্বনবী বলেছেন ওই স্ত্রীর কারণে ওই স্বামীটা নামাজি হলো জাহান্নামে যাবে। কথা ঠিক না ঠিক? যারা নামাজ পড়েন তাদের বউ পর্দা করে, কার কার হাত তুলেন তো? এই 1 জন 2 জন মাত্র, বাদ বাকি সমস্ত নামাজের বউ হলো বেপর্দা। কথা ঠিক না ঠিক? ও মুসলমান, তুমি কি আল্লাহকে ফাঁকি দেওয়ার চিন্তা করছো? হবে না। কথা ঠিক না ঠিক? আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তা না না না। কথা ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনি নিজে নামাজ পড়ুন, পর্দা কিন্তু নামাজের মতন একটা ফরজ বিধান। কথা ঠিক না ঠিক?
আমার ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে বলি, আপনি নিজেও পর্দা করুন, আপনার বউকে আপনার মেয়েকে পর্দা করান। তো বলতেছিলাম আমাদের মেয়েরা নামাজ পড়বে কি, ও তো স্টার জলসার পাগল, কথা ঠিক নেবে ঠিক। আপনি যদি বলেন স্টার জলসা শুরু হয়েছে, আর যদি আপনি বলেন আজকে বিপিএল খেলা দেখবো, বাংলাদেশের দামাল টাইগাররা খেলছে একটু দেখবো, আপনার বউ বলবে পাগল হয়েছে নাকি। আরে তোমার মেয়ে হয়েছে কিরণমালা, তোমার বেটার বউ হয়েছে কিরণমালা, আমি হয়েছি কটকটি। যে পরিবারে মেয়ে আর বেটার বউ কিরণমালা হয় আর শাওরি হয় কটকটি, ওই বাড়িতে মনে হয় আল্লাহর রহমত আরামসে হইবে। এই ধরে বলেন কথা ঠিক না ঠিক? এই যে আজকে সারা বাংলাদেশে যত পরকিয়া করতে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ, যত মারামারি, সব কিছুর অবদান এই স্টার জলসার, কথা ঠিক না ঠিক? বুঝে না, সে বুঝে না, কারো কথাই সে শুনে না, কথা ঠিক না ঠিক? চোখের তারা তুমি আসবে বলে এই হাজারো সিরিয়াল গুলো আছে, এর মূল কাহিনী হলো কিভাবে পরকিয়া করা যায়, কিভাবে স্বামীকে বাপ মার থেকে আলাদা করা যায়, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, এই জন্য আপনাদের পা ধরে বলি, হাত ধরে বলি, যদি ঘরটা জান্নাতি পরিবার তৈরি করতে চান, আপনার ঘরে যদি আল্লাহর শান্তি বর্ষিত করতে চান, রহমত বর্ষিত করতে চান, তাহলে আজকে ওই আমার ভাইয়েরা ওই ঘরটা জান্নাতি পরিবেশ করতে হলে এখনই তুমি ইসলামী তালিম দাও, কথা ঠিক না বেঠিক? ওই ডিস বন্ধ করে দিয়ে তাকে ইসলামিক বই তুলে দাও। মহিলাদের কি আদর্শ হযরত আয়েশা সিদ্দিকার, ফাতেমার জীবনীগুলো তুলে দাও। এইগুলো যদি মহিলারা তেলাওয়াত করতে থাকে, পড়তে থাকে, আস্তে আস্তে ওই মহিলাটা রাবিয়া বসরির জীবন আদর্শ গ্রহণ করবে, ফাতিমার মতন জীবন আদর্শ গ্রহণ করবে। যেই মহিলা ফাতিমাকে আদর্শ করবে, ওই মহিলা কোনোদিন স্বামীর বদনাম করতে, জোরে বলেন কথা ঠিক না ঠিক? আপনাদের কি কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা? এই জন্য আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আমার বাবাজানদের তুলনায় তোমরা অনেক এসেছো, আমি তোমাদেরকে কয়েকটা বিষয়ে লক্ষ্য রাখতে বলবো। বিশ্বনবী বলেছেন মহিলারা যদি 4টা কাজ করে তাহলে আল্লাহর জান্নাতের 8টি দরজা তাদের জন্য খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন হুজুর সেই 4টা কাজ কি? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক সময়ে পড়ে, কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। না 1 ওয়াক্ত না, জুমার নামাজ 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মহিলা ঠিক মতন নামাজ পড়ে, বিশ্বনবী বলে তার জন্য 8টা দরজা খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে নামাজ পড়লেন আর চিন্তা করলেন কিরণমালা এক পড়া হয়ে গেল নাকি। এই কিরণমালা মনে এখন বিদায় নিছে, এখন জল কি জল, এই কথা কন না কে? মনে কাছে হুজুর কিছু জানে না, হুজুর আধুনিক মান, সব পৃষ্ঠা পড়া আছে। আমার ভাইয়েরা, এই যে অগ্নিজল, ও নামাজ পড়ে আর বারবার ঘড়ির দিকে তাকায় যে সময় হয়ে গেল কিনা, এত জোরে নামাজ পড়ে, দরকার হয় নামাজ 1 রাকাত কম হোক, কিন্তু পর্ব যেন একটা মিস না যায়, কথা ঠিক না ঠিক? এইভাবে নামাজ পড়ে আমাদের মা বোন যারা নামাজ পড়ে তারা কিন্তু এই কোয়ালিটির, কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা, হযরতে ফাতিমাতুজ জোহরা আল্লাহর জান্নাতের রমণীদের সর্দারনি হয়েছে শুধু নামাজ না, নামাজের সাথে আরো অতিরিক্ত আমি হযরতে ফাতিমার জীবন আদর্শ পড়ে দেখেছি, তিনি আরো 2টা কাজ অতিরিক্ত করেছেন। কয়টা? জোরে বলেন। 2টা কাজ অতিরিক্ত করেছেন। সেটি হলো নামাজের সাথে সাথে আমার আল্লাহ এতদিন পর্দাকে ফরজ করে দিয়ে বললেন আকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাত জাহিলিয়াতিন উলা। আল্লাহু আকবার। এ নবীর কন্যারা, এ নবীর কন্যা স্ত্রীরা, এ পৃথিবীর মুসলমানের মেয়েরা, তোমরা খবরদার সৌন্দর্য প্রদর্শন করে মূর্খ মেয়েদের মতন ঘুরে বেড়ায় না। এই কথা যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, হযরতে ফাতিমা এমন ভাবে নিজেকে আবৃত করে ফেললেন, নিজেকে এমন ভাবে ঘরের মধ্যে আবদ্ধ করে ফেললেন, এমন কি যখন তিনি মৌতের সময় হয়ে গেল, হযরতে আলীকে ডাক দেবেন, আলী প্রাণের স্বামী, দীর্ঘদিন যাবত আপনার সাথে ঘর সংসার করেছি, কথা দাও গো আলী গো, আজ আল্লাহ রাব্বুল আলামিন যেদিন পর্দার বিধান ফরজ করেছেন তারপরে দিন থেকে আমি কোনোদিন পর্দা লঙ্ঘন করিনি। ও আলী আমারে বলো, তাড়াতাড়ি কথা দাও। আলী শরীরের অবস্থা ভালো না, কখন জানি মৌতের ঘন্টা বেজে যাবে, কথা দাও আলী।
হালিম, আমার প্রাণের স্বামী, আমার যখন মৌত হয়ে যাবে, খবরদার দিনের ভাগে আমার জানাজা দিবে না। হযরত আলী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কেন গো, আমি তোমাকে দিনের ভাগে কেন জানাজা দিব না? তুমি তো নবীর দুলালি, তোমার জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হবে। হযরত আলীর মুখে হাত দিয়ে বলেন, আলী না না, এটা হতে পারে না। আমাকে যখন দিনের ভাগে জানাজা দেবে, তাহলে লোকেরা আমাকে দেখে বলবে, নবীর কন্যা এরকম লম্বা ছিল, এরকম মোটা ছিল, এরকম ভাবে তারা অনুমান করবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, ফাতেমা তুমি কেন আমার বিধান লঙ্ঘন করলে? তোমার শরীরটা কিভাবে পরপুরুষ দেখতে পারলো? যারা অনুমান করলো নবীর কন্যা এরকম লম্বা ছিল, এরকম মোটা ছিল, এরকম চিকন ছিল বা এরকম পাতলা ছিল, অনুমান করলো। হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী খবরদার, রাতের গভীর তুমি দিনের বেলায় আমার জানাজা দিবে না। রাতের গভীরে কয়েকটা মানুষ যাদের সাথে দেখা করা আমার জন্য জায়েজ আছে, এরকম কয়েকটা মানুষকে দেখি আমার জানাজা দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পর্দাওয়ালা মা বোনদেরকে বলে, বা মনে করছো ফাতেমার চেহারা মনে হয় কমা ছিল? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 4 জন মেয়েকে সব থেকে বেশি সুন্দরী বানাইছেন। জোরে বলেন কয়জন? আরো জোরে। 4 জন। তার মধ্যে 4th নম্বর মেয়ে হচ্ছে আমার রাসূলের কন্যা হযরত আলীর প্রিয়তমা স্ত্রী হযরত ফাতিমাতুজ জোহরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আর হবেই না কেন? যার বাপ হলো এত সুন্দর, বিশ্ব নবী জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এমন ছিল। একদিন পূর্ণিমার রাতে বিশ্ব নবী খালি গায়ে বসা আছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের চেহারার দিকে তাকাচ্ছেন, আর একবার পূর্ণিমার আকাশের দিকে, পূর্ণিমার চাঁদটার দিকে লক্ষ্য করছেন। আল্লাহর নবী বিশ্ব নবী জাবিরকে ডাক দেবেন, জাবির ব্যাপার কি? আমার দিকে একবার তাকাচ্ছো, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছো, তোমার উদ্দেশ্যটা কি? কি কারণে এরকম করছো? হযরতে জাবির বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তুলনা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী প্রশ্ন করলেন, কারণ কি? তোমার কাছে কি মনে হয়েছে? হযরতে জাবির বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আকাশের চাঁদ আপনার দিকে তাকানোর পরে আকাশের চাঁদের দিকে লক্ষ্য করলাম, আমার কাছে মনে হচ্ছে আকাশের চাঁদটা আপনাকে দেখে লজ্জা পাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সত্তার কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা হলো, আমার বিশ্বাস হলো, ওই আকাশের পূর্ণিমার চাঁদটা যে আপনি বেশি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা, বিশ্ব নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই পৃথিবীর মানুষের জন্য একটা সূর্য আছে, আমার জন্য আলাদা একটা সূর্য আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষেরা, তোমাদের সূর্যটা ফজর যখন উদিত হয়, তখন ওই সূর্যটা উঠে তামাম পৃথিবীকে আলো করে ফেলে, আর আমার সূর্যটা এশার পর আমার ঘরে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আমি কাঁথা সেলাই করতাম, কাঁথা সেলাই করার জন্য সূচের ছিদ্রের মধ্যে সুতা ঢোকানোর প্রয়োজন হতো। অনেক সময় আমার ল্যাম্পে তেল থাকতো না, আলো জ্বালানো আমি সক্ষমতা অর্জন করতে পারতাম না। আমি বিশ্ব নবীকে বলতাম, ওগো নবী, আপনি আমার সামনে বসুন। ধরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর নূরানি চেহারার আলোয় আমি সূচের ছিদ্রের মধ্যে সুতা ঢোকাতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। চেহারা কি কমা? জোরে বলেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার যুগের মেয়েরা, আমার ভাইয়েরা, আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, আপনারা জানেন। ওই আমার ভাইয়েরা, এই কথা বলার পরে আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, পৃথিবীর মেয়েরা শুনে নাও, তোমরা যদি আমার নবীকে দেখতে, তাহলে তোমাদের হাত বাদ দিয়ে কলিজা কেটে ফেলতে, তাও জানতে পারতে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এত সুন্দর নবী, তার কন্যা হযরতে ফাতেমা। এবার মনে করেন, শুধু তাই নয়, আল্লাহ রাসূলের পবিত্রতমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, ইনি হচ্ছেন পৃথিবীর 4 জন সুন্দরী মেয়েদের মধ্যে 3য় নম্বর স্থান অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এত চেহারা ছিল, এত সুন্দর ছিল, যার কারণে তার নাম ছিল তহেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। তহেরা মানে অধিক পুত পবিত্র রমণী। আমার ভাইয়েরা, বাবু এত সুন্দর, মাও এত সুন্দর,
এই মা বাবার থেকে যেটা হবে ওটা কি অসুন্দর হবে? জোরে বলেন। পর্দার মা বোনদেরকে বল, মা তোমার চেয়ে ফাতিমার চেহারা অনেক ভালো ছিল, এখনকার বিশ্ব সুন্দরী না, তিনি হচ্ছেন কালজয়ী বিশ্ব সুন্দরী। কিয়ামত পর্যন্ত অত সুন্দরী মেয়ে আসবে না, তারপর আল্লাহর ভয়ে কোনোদিন তার চেহারা অন্য পুরুষকে দেখায় নাই। কথা ঠিক না বেঠিক? আর দেখাবে না কি জন্য? আমরা পুরুষরাই তো হয়েছে আরো খারাপ। কথা ঠিক না বেঠিক? যদি দেখা যাবে কাউর বউ একটু সুন্দর, ওর মানে ঠেকারি অন্যরকম, খালি চিন্তা করবে বউটাকে নিয়ে যদি পালসারের পিছনে একটু ঘোরাতে পারতাম মজা লাগতো। কথা ঠিক না বেঠিক? কয়েকদিন আগে আমার বন্ধু নৌবাহিনীর চাকরি করে, তিনি এসেছেন আমার ভাইয়ের, আর এসে আমাকে বলতেছে, দোস্ত তুই নাকি বাড়িতে আসছি। আমাকে ফোন করলাম, বলে হ্যাঁ আসছি, আয় দেখা কর। এবার ও আসছে, ওর সাথে ওর বউ আসছে। আমি বললাম পিছন ওইটাকে, বলতেছে আমার বউ। আমি বললাম বিয়ে করলি কবে? কয় কিছুদিন আগে করছি। আমি তোর বউ ঠিক আছে, কিন্তু পড়াইছিস কি, শাড়ি না মশারি? এ তো সব দেখা যাচ্ছে, ব্যাপার কি? আমাকে বলছে নুরুল আমিন করবো কি? আমি করি সরকারি চাকরি, আমার বউ একটা কোম্পানির অফিসার। আমরা তো জনগণের চাকরি, জনগণের বেতন নিই, জনগণের টাকা নিয়ে বেতন নিই। আমি সারা জীবন দেখলাম জনগণের তো একটা হক আছে, এরকম হক কে কে আদায় করেন? একটু হাত তোলেন তো দেখি। এখনো করেন না? তাহলে তো এই এলাকার মানুষ সব আল্লাহর ওলি দেখছি। সম্মানিত উপস্থিতি, আপনার বউ সুন্দর দেখবেন আপনি। কথা ঠিক না বেঠিক? আপনার মেয়ে সুন্দর দেখবে আপনার জামাই, আপনার বেটার বউ সুন্দর দেখবে আপনার ছেলে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলবো খবরদার এই কাজ করবেন না। আপনার বউ আপনাকে আপনি দেখবেন। কেন? আপনার বউর কি দাম নাকি আপনি লোককে দেখাবেন? খুব দাম কম, এই আপনার বউ কি সস্তা, তাহলে লোককে দেখান কে? অনেক মা আছে পর্দায় থাকতে চায়, কিন্তু আপনাদের জ্বালায় পারে না। যদিও পর্দায় থাকবে, আপনি কিনে দিয়েছেন 3 গরু। কথা ঠিক না বেঠিক? সারাদিন আপনি লোকের জমিনে কাজ করেন, না তুই বলি ঘাস কাটে আনবি, আমার ভাইয়েরা চুর করে আনবি, গরু চড়ানির রাখাল বানাইছেন। কথা ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, মা বোনদের দোষ নাই, আপনারা সবচেয়ে বেশি দোষী। এই জন্য দহকলা এলাকার মুসলমানদেরকে বলবো, শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হলে মা বোনদেরকে, আপনার অধীনস্থ যারা আছে প্রত্যেককে পর্দার পরিবেশ তৈরি করতে হবে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা একটু জিকির করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, এ কিসি সে ফুল মোরা, এ কিসি সে ফুল মোরা মনেরই কাবাই। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই। জোরে বলেন মারহাবা। আমার মা, পর্দার মা বোনদেরকে বলি, হযরতে ফাতিমা জোহরা মৃত্যুর সময় মরা মানুষের প্রতি কি পর্দা ফরজ থাকে ভাই? তারপরে তিনি স্বামীকে বলছে, স্বামী খবরদার, রাতের গভীরে ছাড়া আমার জানাজা দেবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি রমণীদের সর্দারনি বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার হযরতে ফাতিমা জোহরা বাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতের সর্দারনি হলাম, কিন্তু শুনতে পেলাম আমার আগে নাকি কাঠুরিয়ার বউ জান্নাতে যাবে। কিসের বউ? একজন কাঠুরিয়ার বউ জান্নাতে যাবে। বুঝলাম না বিষয়টা। বিশ্বনবী বললেন, ফাতেমা আমি তোমার কাছে ওয়াজ করব না, বাস্তব ওয়াজ দেখিয়ে আসো। আল্লাহর নবী বিশ্ব নবী ঠিকানা বলে দিলেন। হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাঁটতে হাঁটতে আমার ভাইয়েরা হযরতে কাঠুরিয়ার বউর বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া হালাল বাইত, ও বাড়ির অধিবাসীরা, তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। বলো, আমি তোমার সাথে দেখা করতে এসেছি, আমি নবীজির কন্যা ফাতিমা তোমার সাথে দেখা করতে এসেছি, তোমার বাড়িতে ঢোকার কি অনুমতি হবে? ভিতর থেকে বা কাঠুরিয়ার বউ বলতেছে না, অনুমতি দেওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন কারে বলছে এই কথাটা? বিশ্ব নবীর কন্যা হযরতে ফাতিমা, তিনি জান্নাতি রমণীদের সর্দারনি, তাকে বলছে অনুমতি হবে না। হযরতে ফাতিমা বলছে কারণ কি? কারণ হলো আমার স্বামী সকালবেলায় ফজরের নামাজ পড়ে বাগানে কাঠ কাটতে গিয়েছে, তিনি অন্য কাউকে বাড়িতে ঢোকার অনুমতি দিয়ে যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীজির মেয়ে ফাতিমা,
মনে কোনো কষ্ট নেবেন না, আপনি আজকে ফিরে যান, আমি আমার স্বামী আসলে অনুমতি নিয়ে রাখবো, তারপরে আগামীকাল আসলে আপনাকে অনুমতি দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতিমা জোহরা সাথে সাথে ফিরে আসলেন। ফিরে আসলে আমার ভাইয়েরা পরের দিন তিনি দেখা করার জন্য গেলেন। এবার যখন দেখা করতে গেলেন, ছোট্ট হুসাইন মার পিছন ধরে, মা আমি যাবো, কয় তোর যেতে হবে না, না আমি যাবো। এক পর্যায়ে হুসাইনকে সাথে নিয়ে এবার কাঠুরিয়ার বোর বাড়ির সামনে দাঁড়ায় গেছে, সালাম পরিবেশন করেছে। সালাম দেওয়ার পরে বলছে অনুমতি হবে কিনা। এমন অবস্থায় হযরতে হুসাইন বলেছে, মা তুমি কি কালকে এখানে আসছিলা? হযরতে হুসাইনের কণ্ঠের আওয়াজ শোনার সাথে সাথে কাঠুরিয়ার বউ বলছে, ও নবীজির কন্যা ফাতিমা, আমার স্বামী আমার বাড়িতে ঢোকার অনুমতি শুরু তোমাকে দিয়েছে, তোমার ছেলে হুসাইনকে দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজ ব্যাগ যান, আজকেও ফিরে যান, আগামীকাল আসবেন, আপনার ছেলের জন্য আমি অনুমতি লিখে রেখে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পর্দায় মা বোনদেরকে বলতে খেয়াল করে শুনুন, স্বামীর খেদমত কাকে কয়। হযরতে ফাতিমা সেদিনও ফিরে আসলেন। তৃতীয় দিন যখন তিনি আবার কাঠুরিয়ার বোর বাড়ির দিকে যাচ্ছেন, এমন অবস্থায় হযরতে ফাতিমা জোহরার বড় সন্তান হাসান বলছে, মা তুমি তোমার ছোট ছেলেকে নিয়ে গেলে, আমার নিয়ে গেল না কেন? এবার পিছ ধরেছে, দুনো সন্তানকে নিয়ে চলে গেছেন কাঠুরিয়ার বোর বাড়ির সামনে গিয়া আমার ভাইয়েরা সালাম দিয়েছেন। সালাম দিলে হযরতে কাঠুরিয়ার বউ আমার ভাইয়েরা বাইরে থেকে ঘরের ভিতর থেকে সালামের জবাব দিলেন। বললেন, কে? আমি নবীজির কন্যা ফাতিমা, অনুমতি হবে কিনা? এমন অবস্থায় হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, মা আপনি কি কালকে হাসান হুসাইনকে নিয়ে এখানে এসেছেন? অমনি হাসানের কণ্ঠ শোনার সাথে সাথে কাঠুরিয়ার বউ বললেন, নবীজির কন্যা, মাইন্ড করবেন না, দুঃখ নেবেন না, আপনার জন্য আর আপনার ছোট্ট সন্তান হুসাইনের জন্য আমি অনুমতি নিয়েছি, আপনার বড় সন্তানের জন্য তো আমি অনুমতি নেই না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবারও তৃতীয় দিনও ব্যাক আসলেন আমার ভাইয়েরা। এবার কাঠুরিয়ার বউ আমার ভাইয়েরা সারাদিন অপেক্ষা করছেন, স্বামী কখন আসবে। স্বামী যখন চলে আসলো, বলল, আজকে নবীজির কন্যা সর্দার দুই নাতি এসেছিল, আমি আজকে ফিরিয়ে দিয়েছি, আপনি অনুমতি দেননি বলে। সম্মানিত উপস্থিতি, কাঠুরিয়া এবার ছোট্ট বাচ্চার মতো দুঃখে কাটে কেঁদে উঠলো। বললো, বউ তুমি কি করেছো? শুনে রাখো, নবীজির কন্যা যদি কষ্ট পেয়ে যায়, আমার রাসূল বলেছেন, খবরদার মেয়েদের বাপ তুলে গালি দিবা না, মেয়েদেরকে কষ্ট দিবা না, কারণ আমি মেয়েদের পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, আলী খবরদার, আমার মেয়ের ব্যাপারে তুমি শুকনো দৃষ্টি রাখবে, সতর্ক খেয়াল রেখো, কারণ ফাতিমা আমার কলিজার টুকরা, যে ফাতিমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কাঠুরিয়া বলছে, আমার বউ শুনে রাখো, আগামীকাল যত লোক নিয়ে আসবে সকলের অনুমতি থাকলো, তুমি সকলকে ঘরে ঢুকতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার দুই সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিয়ে আবার কাঠুরিয়ার বোর বাড়ি চলে গেলেন। সালাম দিলেন, সাথে সাথে আপ্যায়ন করে ভিতরে ঢোকায় নিয়ে গেলেন। ভিতরে গিয়ে দেখেন আজীব কারবার। আমার ভাইরা ঘরের এক কোনায় একটা লাঠি, একটা দাও, আর এক জায়গায় পানি গরম করা, আর একটা দড়ি। হযরতে ফাতিমা বলতেছেন, অন্য কোনো কিছু দেখছি না, এখানে পানি গরম করা, এখানে লাঠি, এখানে দড়ি, আর এখানে দাও, ব্যাপারটা কি? আপনাদের কষ্ট হচ্ছে? সম্মানিত উপস্থিতি, কাঠুরিয়ার বউ বলতেছে, হে আমার নবীজির কন্যা শুনে রাখো, আমার স্বামী একজন কাঠুরি, সে কাঠ কাটার জন্য ফজরের নামাজ আদায় করে বিভিন্ন বাগানে যায়, সারাদিন পরিশ্রম করে বাড়িতে যখন ফিরে, ও যখন বাড়িতে ঢুকে হয়তোবা আমার কোনো কাজে কষ্ট পেতে পারে, এই জন্য ব্যাটটা রেখেছি, এই ব্যাট দিয়ে মেরে আমাকে সংশোধন করবে। আমাদের বউগুলো এরকম করবে? বউ করবে কি করে? আমাদের বাপ তো হয়ে গেছে ডিজিটাল, বিয়ের সময় বলে দেয়, খবরদার তোর স্বামী যদি কিছু বলে তাহলে আমার বাড়ি চলে যাবি, তোর বিয়ে আর এক জায়গায় দিব। কথা ঠিক না বেঠিক? হযরত বিশ্বনবী বলছেন, ফাতিমা খবরদার আমার আলীকে কষ্ট দিও না। মনে রেখো, আলী যদি কষ্ট পায় তোমার স্বামী, আমি বিশ্বনবী আল্লাহর দরবারে কিছু করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের মেয়েদেরকে বিয়ের সময় এই কথা বলে দিই, বলেন তো কোনো মেয়ে কি আর আইবে আপনার বাড়িতে? চিন্তা করবে এখানে তো কি কষ্ট, বাপ আরো তাড়বে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা তা না বলি, খবরদার
কোনো কিছু যদি বলে, একটু যদি কষ্ট দেয়, সাথে সাথে চলে আসবি, তোর বিয়ে আর এক জায়গায় দিব। তোকে 50,000 দিয়ে বিয়ে দিলাম, এবার 1 লাখ খরচ করবো। তোমার 1 লাখ, একটা মেয়ে কয় জায়গায় বিয়ে দেবা? এই জন্য আমার ভাইয়েরা, মেয়েদেরকে সঠিক আদর্শ শেখাবেন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম এবার কাটুরিয়ার বউকে জিজ্ঞাসা করলে তাহলে এই দড়িটা কি জন্য? তখন বলতেছেন, নবীজির কন্যা, এই দড়িটা এই জন্য রেখেছি কারণ আমার স্বামী যদি আমার কোনো কাজে কষ্ট পেয়ে খুবই রাগান্বিত হয়, তাহলে দড়ি দিয়ে আমি বানবে, বেঁধে আমারে পিটাবে, তারপরেও যেন আমি সংশোধন হয়ে যাই। এরপরেও যদি আমার প্রতি রাগ হয়, আমার প্রতি যদি কষ্ট পায়, দাও রেখে দিয়েছি, দাও দিয়ে আমাকে কেটে টুকরো টুকরো করে দিবে। তার কারণে তারপরও আমি চাই আমার স্বামী যেন কোনোভাবে আমার প্রতি অসন্তুষ্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন স্ত্রী যদি স্বামীর সাথে এরকম ব্যবহার করে, বলেন তো কোন স্বামী আছে নাকি ওই স্ত্রীকে মারবে? জোরে বলেন। মারবে তো না, বলবে তোর পা ধরে চুমু খাবে। যে বর্তমান স্বামী হয়েছে, এ বর্তমান যে স্বামী, সামান্যতম একটু সুন্দরী হলে মাকে ভুলে যায়। কথা ঠিক না ঠিক? এই দহকুলার মধ্যে যদি নাও থাকে আমার ভাইয়েরা, আমাদের এলাকায় দেখেছি বউ সুন্দরী, মাকে সামান্য দেখতে পারে না। কারণ হলো মাকে দেখতে গেলে বউ টিকে না। কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আপনাদের কয়েকদিন আগে খাপাড়া মসজিদে একটা ঘটনা বলছে, মনে আছে তো? এ আমার ভাইয়েরা, বাস্তব ঘটনা শোনাই। আমার ভাইরা, এক লোক বিয়ে করেছে, বউ দারুণ সুন্দরী, তার মাটা অসুস্থ রোগাক্রান্ত। আমার ভাইয়েরা বিছানায় পড়ে আছে, এমন তো অবস্থায় বিছানায় খায়, বিছানায় পায়খানা করে। এবার সুন্দরী বউ সহ্য করতে পারে না। সারাদিন যখন তার ওই বুড়ির সন্তানটি বাইরে যায়, বক বক করে তারে বিভিন্নভাবে বিরক্ত করে। মা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মালিক কি এক কঠিন পরিণতির মধ্যে ফেললাম, আমার মৌত কি হবে না? এভাবে করে কান্দে। এক পর্যায়ে এবার ভাইয়েরা, কইব তার স্বামীকে ডাক দেয়া, বলতে তোমার এই বুড়িমার একটা ব্যবস্থা করো, যদি ব্যবস্থা না করো তাহলে আমি আজই বাপের বাড়ি চলে যাবো। ঘাটতি বোঝা বাঁধা শুরু করে দিয়েছে। এবার স্বামী চিন্তা করতেছে, এরকম বউ যদি চলে যায় তাহলে জনমে আর এরকম বউ পাবো না। বলতে, বউ তুই থাক, আমার মাকে দরকার হয় জবাই করবো। এইরকম সন্তান দহকুলায় না থাকলে অনেক গ্রামে আছে। কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বউ মরে গেলে বউ পাওয়া যাবে, মা মরে গেলে তামাম পৃথিবী খুঁজলেও কিন্তু মা পাওয়া, এই ধরে বলেন, পাওয়া যাবে নাকি? আমার বাবাজিরা, তাহলে শুনেন, এরপরে বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। আমার ভাইয়েরা, কিছুদিনের পরে যখন আমার ভাইয়েরা কোনোভাবেই যখন পারল না বউর সাথে, তখন তিনি সিদ্ধান্ত নিল, দূরে একটা জমি আছে, ওই জমিতে একটা আলাদা ঘর বানাবো, ওই ঘরের মধ্যে গিয়ে আমার মাকে রাখবো। আমার ভাইয়েরা, ঘর বানানো হলো, ওই ঘরের মধ্যে তার মাকে রাখার জন্য একটা জিনিস নিয়ে আসছে, একটা ঝুড়ি আনছে, মাকে রাখবে। আমার ভাইয়েরা, তার একটা ভাইয়েরা খুব একটা পাকা ছেলে ছিল, বর্তমান ছেলের মতন। অনেক ছেলে আছে খুবই পাকা ফাজিল কোয়ালিটির লোক। এই ছেলে বলছে, বাবা আমার দাদি কোথায় নিয়ে যাচ্ছ? তোর মার সমস্যা হচ্ছে, এই জন্য দূরে একটা নতুন ঘর বানাইছি, ওই ঘরের মধ্যে রাখবো। সম্মানিত উপস্থিতি, ছোট্ট বাচ্চাদের বলছে, বাবা আমার মার সমস্যার কারণে দাদিকে ওখানে রেখে আসছো, শুনে রাখো বাবা, তুমি ওই ঝুড়িটা নিয়ে আসবা, ওইটা কেন ফিরত ওইখানে রাখে আসবে না, আমার কাছে আবার ফিরত আনবা। কয় কে? কয় এই জন্য আনবা, তোমার বউ তো কত সুন্দর, তোমার চেয়ে আমি বেশি সুন্দর বউ করবো। আমার মা যদি হাগে তাহলে আমি কি করবো? জোরে বলেন, কথা ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, দুনিয়ায় দুইটা শাস্তি, দুইটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়া থেকে দিবেন। কয়টা গুনার? আরো জোরে বলেন, কয়টা? একটা হলো যারা মা বাবার সাথে খারাপ আচরণ করেছে, ওদের শাস্তি আল্লাহ দুনিয়া থেকে শুরু করবে। আর 2 নাম্বার শাস্তি যারা সুদ খায়। কি খায়? এই সুদের ওয়াজ আমি গত কয়েকদিন আগে করেছি, আগামীতে যদি আসে আরো ভালো বিস্তারিত বলবো। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমার ভাইয়েরা, এই নপাড়া এই গোরস্থানে, এইটা হচ্ছে দহকলার ঐতিহ্যবাহী গোরস্থান। কথা ঠিক না ঠিক? এখানে আপনাদের কার কার আত্মীয় এখানে ঘুমায় আছে? একটু হাত তুলে তো নারে তাকবীর বলে। সবার আত্মীয় ঘুমায় আছে। আমার ভাইরা, হাত নামান। সম্মানিত উপস্থিতি, আপনি জানেন না আপনার মা কত আপন গো। ছোট্ট 5 মিনিটে আর একটা কথা বলবো, আপনাদের কষ্ট হবে নাকি? আমার ভাইরা, কয়েকদিন আগে একটা পত্রিকায় দেখলাম, একজন লোক তার সন্তানকে বড় কষ্ট করে অফিসার বানাইছে। অফিসার বানাইলেন,
ঢাকা শহরে আমার ভাইয়েরা আর একটা অফিসারের মেয়ের সাথে বিয়ে করে, মেয়েটা আর একটা অফিসার। সম্মানিত উপস্থিতি, একদিন তার বাড়িতে যখন তার এই গরিব বাপ মা বেড়াতে গেল, বোর পছন্দ হলো না, বলতে তাড়াতাড়ি এখান থেকে, এটা কেডা? ছেলেও নিজের প্রেস্টিজ চলে যাবে বলে বোর কাছে বলছে এই দুইটা মহিলা, এই মহিলাটাকে আর এই লোকটাকে আমি চিনি না। কোন সন্তান যদি বাবার সামনে কথা বলে, মার সামনে কথা বলে, বলেন তো ওই মা বাপের বলেন কত কষ্ট হবে, এটা কি ভাষা দ্বারা প্রকাশ করা যায়? আমার ভাইয়েরা, সাথে সাথে মা বাপ দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, আল্লাহ এমন সন্তান আমি পেটে ধরলাম। আরে স্কুলে যাওয়ার জন্য যখন বই কিনে চেয়েছে, খাতা কিনে চেয়েছি, কলেজে ভর্তি করার টাকা জানা লাগছে, আমরা কোনোদিন ভালো খাই নাই, ভালো পোশাক পরে নাই, আমার সন্তানের লেখাপড়া হবে না বলে আল্লাহ গো এই সন্তান আমাকে ভুলে গেল। আমার ভাইয়েরা বড় কষ্ট নিয়ে বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে ফিরে আসার পরে আমার ভাইয়েরা খুব কষ্ট করে দিনাতিপাত করতেছে, সন্তান কোনো খবর নাই না। হঠাৎ করে আমার ভাইয়েরা, এই সন্তানটার মা অসুস্থ হয়ে গেছে, হাঁপানোর রোগী, মরমুষ অবস্থায় পড়ে আছে। বাবা বৃদ্ধ মানুষ, দিনের ভাগেও কাজ করতে পারে না। লোকে সবাই বলে, তোমার ছেলে এত বড় অফিসার, তুমি ভ্যান চালাও। এই দুঃখে এই লোক চক্ষুর অন্ধে, এই লজ্জায় কারণে সে দিনের ভাগে রিক্সা চালাতে পারে না। এদিকে স্ত্রী বড় অসুস্থ, ওষুধ না কিনে দিলে বাঁচা মরার অবস্থা হয়ে যায়। আমার ভাইয়েরা, রাতের গভীরে আমার ভাইয়েরা একদিন তিনি রিক্সা চালাতে চলে গেছেন, শীতের রাত্রি রিক্সা চালাচ্ছেন। হঠাৎ করে সন্তানের কানে গেল, তুমি এখানে কি আনন্দে আসছো? তোমার মা আজকে 3-4 দিন বিছানায় পড়ে আছে, হাঁপানির রোগী, বাড়িতে খাবার নাই, গ্রামের মানুষরা কোনো খাবার দিলে সে খায়। এক পর্যায়ে তার মধ্যে একটু আফসোস হয়েছে, মা বাবার প্রতি টান চলে আসছে। এবার স্ত্রীকে কে বলছে, স্ত্রী শুনতে পেলাম আমার মা বড় অসুস্থ, আমি এবার মাকে দেখতে যাবো। স্ত্রী এক ধমক দিছে। এক পর্যায়ে কথা কাটাকাটি হয়েছে, কথা কাটাকাটির এক পর্যায়ে বলতে, স্ত্রী আমার মা অসুস্থ, অনুমতি যদি না দাও তাহলে আমি তোমাকে অনুমতি দিলাম, আমার ব্যাংকে যতগুলো টাকা আছে সব টাকা নিয়ে চলে যাও, আমার মন যেন বলছে আমার মাকে দেখে আসি, করে বলেন সুবহানাল্লাহ। এবার সন্তান চলে আসছে। আমার ভাইরা রাতের, আমার ভাইরা নাইট কোর্সে চলে আসছে। স্টেশনে কোনো আমার ভাইরা রিক্সা নাই, ভ্যান নাই। হঠাৎ করে দেখে টুকটুক করে আমার ভাইরা রিক্সার তলে একটা হারিকেন জ্বলে, আর একটা লোক খুব কাঁপা অবস্থায় বসে আছে। আমার ভাইয়েরা উনি দূর থেকে ডাকে, রিক্সা তুমি কি যাবে? কোথায় যাবেন? শান্তিপুরে যাব। শান্তিপুরে কার বাড়িতে যাবে? কয় আব্দুর রহমানের বাড়ি যাব। আমার ভাইয়েরা, লোকটি বলে আমার বাড়িতে যাবে। লোকটাকে সম্মানিত অবস্থি, রুমাল দ্বারা মাপলার দ্বারা চেহারা বাঁধা আছে, চিনতে পারে না লোকটাকে। এবার একটু ভালো করে দেখে, এই লোকটি আর কেউ নাই, অন্য কোনো অফিসার না, ইনি হচ্ছে তারই সন্তান অফিসার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাকে ডাক দেয়া বলেন, খালি এদিকে আসো, আমারে শান্তিপুরে নিয়ে যাও। শান্তিপুরে যখন নিয়ে যাই, রিক্সার উপরে চড়ায়, দেখুন আস্তে আস্তে হাঁটি পা করে আমার ভাইরা উনি বাড়ি শান্তিপুরের দিকে আসতেছে। এমন তো অবস্থায় অফিসার জিজ্ঞাসা করে, বুড়ো মানুষ তুমি এখানে এত রাত্রিতে শীতের মধ্যে রিক্সা চালাও, তোমার কি কোনো সন্তান নাই? আমার ভাইরা এই কথা যখন বলেছে, বড় মানুষটি কান্দে, বাবা আমার সন্তান আছে, তোমার সন্তান কি কোনো তোমার খোঁজ নেয় না? খোঁজ নিবে কি করে? আমার সন্তান ঢাকা শহরের এক অফিসার, তার বউ ভালো না, যার কারণে আমাদের খোঁজ নিতে পারে না, আমরা বড় কষ্টে আছি। সম্মানিত উপস্থিতি, এবার এই কথা যখন বলেছে, এই সন্তানের মধ্যে খটকা আছে, কিরে লোকটা কেডা? এবার বলতেছে, মুরব্বী দাঁড়ান, আমি আপনাকে দেখবো। আমার ভাইরা এই কথা বলে মাপলার যখন খুলেছে, তখন দেখে এই লোকটি আর কেউ নাই, ইনি হচ্ছে তার দুঃখী বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান বাবার পা ধরে কাঁদে, বাবা আমি
দুনিয়ার মোহে পড়ে, স্ত্রীর মহব্বতে পড়ে তোমারে চিনতে পারিনি গো বাবা। এত গভীর রাত্রে তুমি রিক্সা চালাও, তোমার কি কোনো কষ্ট হয় না? এভাবে করি কান্দে আমার ভাইয়েরা, এ দহকুলা এলাকার মুসলমানরা, এই সন্তানটাকে যেভাবে তার বাবা লালন পালন করেছে, তোমাদের মধ্যে যারা মা বাপকে ভাত দাও নাই, তোমাকে আজকে এত বড় করেছে, এইরকম মেহনত তোমার পিছনে কিসে, কথা ঠিক না বেঠি? সম্মানিত উপস্থিতি, আমার ভাইরা বাবার পা ধরে কান্দে। বাবা তখন বলে, সন্তান কান্দিস না রে, কান্দিস না, আজকে আমার কথা দে, এই রিক্সা চালায় আমি তোকে বাড়িতে নিয়ে যাব। আমার মনে সেই কল্পনা ফুটে উঠেছে, তুই যখন ছোট ছিলি আমার রাস্তায় কাদা হতো, তুই রাস্তায় পড়ে যাবি বলে আমি তোরে কাছে কাজ ভাগে এসে কোলে করে কাঁধে করে তোর স্কুলে পৌঁছায় দিতাম। মনে কর আজকেও আমি তোরে কাঁধে করে নিয়ে যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইভাবে করে যখন সন্তান যায় বাড়ির উঠানে গিয়ে দাঁড়ায়, ডাক দেয়া বলে, আব্দুর রহিমের মা, একটু দেখো গো আমার ঘরে যেন চাঁদ উঠেছে। অসুস্থ মা বলে, কে এসেছে? আমার বেড়া। এই কথা যখন বলেছে করে বলে, আমাদের সন্তান আমাদের বুকে ফিরে এসেছে, আর কোনো ভয় নাই। মা তাকায় দেখে সন্তান, এতদিন পরে বুঝি আমাদের কথা মনে পড়লো। আমার ভাইয়েরা, সন্তান আল্লাহ হেদায়েত দিয়েছে, মার পা ধরে ধরে, মা আমি বুঝতে পারিনি গো, আমার এখন চক্ষু খুলে গেছে। হ্যাঁ মা, কথা দিলাম গো, আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, আর কোনোদিন তোমাদের প্রতি অনীহা দেখাবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম জনম দুঃখিনী গর্ভধারীর মা যাদের এই গোরস্থানে ঘুমায় আছে, ওই মা